গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতীশ দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম তো করতে তো হবেই। চলো কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও চালাবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখাবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো রান্নার এদিকে চলে এসেছি, আর আজকে তেমন কিছু রান্না করব না, ও আসতে দেরি করছে, সেই জন্য আমি ঘরে যা আছে তাই করে নিলাম। এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, আর ডিমটা নিয়ে নিয়েছি, সেদ্ধ বসাবো। চলো তাড়াতাড়ি সেদ্ধটা বসিয়ে দিই, আর এদিকে রান্নাটাও বসিয়ে দিই। রান্নাটা দেখো বসিয়ে দিয়েছি, আলু পেঁয়াজ ভেজে নিচ্ছি। আলু পেঁয়াজের তরকারি করব, আর ডিম সেদ্ধ দেবো, সাথে উচ্ছে সেদ্ধ দিয়ে দেবো। ও পছন্দ করে সেদ্ধ সাদ্ধা, সেই জন্য তাড়াতাড়ি আমি রান্নাটা করে নিই। ও আস্তে আস্তে, কেননা ও এখনও এসে পৌঁছায়নি, আর আজকে জলটা ছিল সেজন্য জলটা আনতে হয়নি, সেই জন্য আমি রান্নাটা বসিয়ে দিতে পেরেছি। যতটুকু জল আছে ততটুকুতে হয়ে যাবে। আর ওদিকে তো ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমার তরকারিটাও অনেকটা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ, একদম কি সুন্দর কালার চলে এসছে। দেখো আমার আলু পেঁয়াজের তরকারি খুব খেতে ভালো লাগে, আর গরম গরম ভাত দিয়ে মেখে তোমরাও আলু পেঁয়াজের তরকারি খাবে, দেখবে খুব ভালো লাগে খেতে। আর ডিমটা আমার সিদ্ধ হয়ে ছোলাও হয়ে গেছে, ভাতটাও এদিকে তৈরি। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি, আর এখানে আছে আলু পেঁয়াজের তরকারি, ডিম সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, আর সকালে আলুর তরকারি, লুচির সাথে যে আলুর তরকারি, সেই আলুর তরকারি। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আরেকজন তো খেয়ে দিয়ে উঠেই তাড়াতাড়ি বেরিয়ে গেছে, আর এখন তো কোনো তাড়া নেই, জানোই। ও চলে গেলে আমার কোনো তাড়া থাকে না, আমি ধীরে ধীরে কাজ করতে পারি নিশ্চিন্তে। আর নালে মাথার উপর দিয়ে ঝড় বয়ে যায়, কখন কি করব কোনো দিশা পাই না। চলো তাড়াতাড়ি করে নিই, করে টোরে পরে তোমাদের সঙ্গে। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠে অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর একটু কাজ ছিল, সেই কাজগুলো সেরে টেরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর কিছুক্ষণ আগে কর্তামশাই এসে টিফিন দিয়ে গেছে, কুরকুরের প্যাকেট দিয়ে গেছে। আমি ওগুলো খাবো না, আমি এখন মুড়ি, সেও ভাজা, বাদাম ভাজা খাবো। ওইগুলো খেলে আমার ভালো লাগে না খেতে। তাই যাই হোক। আর তার ঠাকুরের প্রসাদে আজকে দেয়া হয়েছে তালের শাঁসগুলোও এখনো খাইনি। তাই মাঠ থেকে চলে এসে আমাকে বলে গেল যে প্রসাদটাও খাওনি। আমি বললাম না এখন খাবো। তাই বসেই কাজ করছিলাম বলে আর প্রসাদটাও খাওয়া হয়নি। তাই ওকে বললাম খাবো, একটু পরেই খেয়ে নেবো। তা ও আবার বলতে বলতে আমি এদিকে কাজ করতে করতে তো বেরিয়ে গেল, জানি না কখন আবার আসবে। মুড়ি খাবে নাকি জিজ্ঞেস করলাম, বললো না, চলে গেল। আর দুপুরে কি কি করেছি না করেছি তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি। আর এখন তেমন কিছু কাজ নেই, ভাবলাম একটু বসে বসে টিভি দেখবো। আর যেহেতু খবরের রেজাল্ট বেরিয়েছে বলছি, মানে ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে, তো ভোটের। যাই হোক ভোটের রেজাল্ট বেরিয়ে গেল, আর সব দিকে সব আবির টাবির মারছে দেখছি। ওইগুলোই দেখছিলাম একটু বসে বসে, আর কাজ করছিলাম। তাই ভাবলাম না, অনেকক্ষণ হয়ে গেছে, তোমাদের সঙ্গে একটু বক করে নিয়ে আর চলে এলাম বক করতে। আর এখন টাইমও হয়ে গেছে অনেকটাই, টিফিন খাইনি, টিফিনটাও খাবো। আর টিফিনটা খেয়ে তারপরে যাব ভাতে চাল ভিজাতে। আর যে তেমন কিছু রান্না করিনি। আজকে রান্না করেছি তোমার আলু পেঁয়াজের তরকারি, ডিম সেদ্ধ, আর সাথে ছিল উচ্ছে সেদ্ধটাও খেয়েছে, কাঁচা পেঁয়াজ ছিল। এটাই ছিল আজকে রান্না, আর তেমন কিছু করিনি। আর চিংড়ি মাছ তো এনেছে, ওটা রেখে দিয়েছি। চিংড়ি মাছটা কী দিয়ে করব এখনও ঠিক নেই। চিংড়ি মাছটা আজকে আর করবো না, কালকেই করব। লাউটাও আনলে, আর লাউ দিয়ে তো জানোই আমি খেতে ভালোবাসি, লাউ দিয়ে করলে ভালো। আর আগের দিন তো এনেছিল চিংড়ি মাছ পটল দিয়ে, ও এখন রোজই চিংড়ি মাছ আনছে,
চিংড়ি মাছ খেতে ভালো লেগেছে। এই আলু পটল দিয়ে এর আগে করেছিলাম, ওটা ভালো লেগেছে, বেশ পটলগুলো কচি কচি ছিল। আর আমি সব পটল রান্না করলে সাধারণত পটলের বীজ ফেলে রান্না করি, কিন্তু এই পটলগুলো একদম কচি, একটাও বীজ ফেলিনি। দুদিন যে পরপর রান্না করেছি, একটারও বীজ ফেলিনি। আর আমি পটল বিশেষ পছন্দ করি না, কিন্তু এই দুদিন রান্না করেছি, দুদিনই আমি পটল খেয়েছি। আর চিংড়ি মাছ দিয়ে বেশ ভালোই লেগেছে পটলগুলো খেতে, তাই জন্য দুদিন পরপর চিংড়ি মাছ নিয়ে এসছে। আর ভেবেছি আবার আজকে নিয়ে আসলে আবার আজকে আমি পটল দিয়ে একদম করবো না, কেননা তাহলে এখন রোজ পটলের পর্ব চলবে আর রোজ পটল নিয়ে চলে আসবে। আর পটলটা সত্যি আমার একদম পছন্দের জিনিসটা, ভালো লাগে। পটলের থেকে আমি তাও ঝিঙে পছন্দ করি, পটল আমি ভালোবাসি না। বেশ মাছের ঝোলে ঝিঙে দেবে, ঝিঙে পাতলা ঝোল এগুলো খাই, ও পটল আমার ভালো লাগে না। যাই হোক, এই রান্না করেছি, রাত্রিরেও রয়েছে। রাত্রে ডিম সেদ্ধ নেই, তা ডিম রয়েছে, সেদ্ধ করে নেব। ওই তরকারি দিয়ে ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নেব, ভাতের চাল ভিজিয়ে দেবো। চলো আর বক বক করবো না, আর টিফিনটা খেয়ে নিই। আর তালের শাঁসটাও খাবো, অনেকক্ষণ আগে বলেছিল শক্ত হয়ে যাবে, তালের শাঁসগুলো খেয়ে নাও। আমি আর খাইনি, বসে বসে কাজ করছিলাম বলে আর খাইনি। টুকটাক কাজ আছে, সেইগুলো করছিলাম, পরিষ্কার টরিষ্কার করা। ওই বোতলগুলো নোংরা হয়ে গেছিলো, বোতলগুলো একটু পরিষ্কার করছিলাম। বোতল আছে, তখন আমায় বোতল পরিষ্কার এসে দেখেছে বোতল পরিষ্কার করছি, বোতল পরিষ্কার করা দেখে বলছে, হ্যাঁ এই বোতলগুলো খেয়ে নষ্ট হয়ে গেছে মানে কালো হয়ে গেছে বলে বোতলগুলো ফেলে দাও। আর বোতলের তো একটা থাক কিনে দিয়েছি, ওই বোতলগুলো কি হলো, ওই বোতলগুলো কি ডিম পারবে? তা ওই বোতলগুলো ভরে জল ভরলেই তো হয়। মানে হ্যাঁ, ভালো বোতলগুলো এখন জল ভরবো, তারপর কাল হয়ে যাবে, ওই বোতলগুলো ফেলে দেবো নাকি? বলছে হ্যাঁ, যখন হবে মানুষ তার দোকানে জিনিস বিক্রি হবে না, যদি আমরা না কিনি তাহলে দোকানদারে বিক্রি হবে কেন? বাবা কত বোঝে, আমি বলছি বাবা কত বোঝে, মানে বলে না আমার নাম ভজন, আমায় বোঝে কজন। আর হেসে ফেলেছে এই কথাটা বলেছি বলে, আমার নাম ভজন, আমায় বোঝে কজন। চলো আজকের মতন এখন রাখি, আবার কিছুক্ষণ বাদে টিফিন খাবো যখন, তখন তোমাদের দেখাবো। কারণ আমি এই জামাটা পরেছিলাম, ভাবলাম এই সারাদিন নাইটি পরে থাকি, তাই জামাটা একটু পরে নিই, পরেছিলাম। চলো একটু জামাটা খুলে গেলি, গরমে আর ভালো লাগছে না। হ্যালো গাইস, চলে এলাম তোমাদের সাথে দেখাতে। এই দেখো আজকে এই তালের শাঁসগুলো এনেছে, এগুলো ঠাকুরকে দিয়েছে। আর ছাড়াইনি, নরম খুব, ছাড়াতে গেলে রস বেরিয়ে যাচ্ছে, সেই জন্য ছাড়াইনি, এমনিই দিয়েছিল, দিয়ে ওগুলো রেখে গেছে, বলেছে খেয়ে নিতে। এতগুলো তো খাবো না, একটা দুটো খাবো, চলো খেয়ে নিই। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। এখানে আছে আলুর তরকারি আর ডিম সেদ্ধ। এটাই আজকে আমাদের রাত্রির ডিনার, চলো সেরে নিই। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আরও অনেক কাজ বাকি আছে, জানোই অনেকটা সময়ও লাগবে, চলো তাড়াতাড়ি করে নিই। আরেকজন তো ভেতরে চলে গেল, ঘরের ভেতরে কি করছে জানি না, চলো গিয়ে দেখি কি করছে, কোন কাজ কোন সময় করে জানি না, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে, আমার কাজ বাড়িয়ে দেবে, তাই আমি তাড়াতাড়ি করে টোরে দেখি ও বাবু কী করছে। হ্যালো গাইস, এইমাত্র খাওয়া দাওয়া শেষ করে বাসনগুলো মেজে বেসিনে ধুলাম, ধুয়ে টুয়ে তারপর একটু জায়গা মুছে, গ্যাস ওভেন মুছে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর একজন বসে বসে লেখার নাম করে ঘুমোচ্ছে, আর আমি তোমাদের সঙ্গে বক বক করতে লেগে গেছি। কাজ এখনো কাউরই কিছুই হয়নি, ওরও দাঁত ব্রাশ করা হয়নি, খালি পাউডার টাউডার মেখে লিখতে বসবে বলে এখন ঘুমোচ্ছে। যাই হোক, আর চলো আমি তোমাদের সঙ্গে একটু বক বক করে নিই, কেননা ব্লগটাও শেষ করতে হবে। খেলাম আজকে, ভালোই খেলাম, ভাজি ভুজি না খেয়ে প্লেন খাবার খেয়েছি, এটাই ভালো খাবার। আর প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড পরিমাণে, আমাকে দেখতে পাচ্ছ দরদর করে ঘামছি, প্রচণ্ড পরিমাণে গরম। কিন্তু
বাইরে কোথাও একটা বৃষ্টি হচ্ছে, যে দরজাটা মানে বারান্দার দরজাটা খুলছি, বাইরেটা শীতল হাওয়া, হাওয়া নেই মানে আবহাওয়াটা শীতল মানে ঠান্ডা, বোঝা যাচ্ছে কোথাও একটা বৃষ্টি হয়েছে। এবার দরজাটা তো সব সময় খুলে রাখতে পারছি না, ওখানে রান্না করছিলাম, ভাত টাত করছিলাম, তখন একটু খুলে দিয়েছিলাম, তাই বুঝতে পারলাম। আর সবসময় যদি খুলে, যতক্ষণ খুলেছি ততক্ষণে মশা একদম আমায় উড়িয়ে নিয়ে গেছে। আর সবসময় খুলে রাখলে বলা যায় না, বড় বড় ইঁদুর আছে, ছুঁচো আছে, কোন ফাঁকে ঢুকে যাবে, ব্যাস হয়ে গেল, বুদ্ধি শেষ। তাই জন্য আর মশাও ঢুকে কামড়ে শেষ করে দেবে, সারা রাত ঘুমোতে পারবো না। কেননা এখন যা গরম পড়েছে, তার মধ্যে মশারি টাঙিয়ে শোয়া একদম সম্ভব না। তাই মশার, আর চারিদিকে এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর ডেঙ্গু হওয়া খুবই একদম সম্ভব। মশার কামড় অত সারা রাত খেলা, ঘুমিয়ে পড়লে তো আর বোঝা যাবে না কোথা দিয়ে মশা কামড়াচ্ছে, কোথা দিয়ে কী কামড়াচ্ছে। তাই ওই যতটুকুনি বসে ওখানে রান্না করছিলাম, জাল টাল দিচ্ছিলাম, তরকারি ততক্ষণই হাওয়াটা এসে ডিম করলাম, ডিম সেদ্ধ করলাম, ততক্ষণ বেশ ভালো লাগছিল। বেশ এদিকে গ্যাসের গরম, মানে রান্না করছি সেই গরম, তার সঙ্গে বাইরে থেকে যে ঠান্ডা শীতল বাতাস আসছে, ওইটার হাওয়াটা বেশ ভালোই লাগছিল। বাইরে দাঁড়ালে বেশ শরীরটা শান্তি হচ্ছে, কিন্তু ঘরের মধ্যে চলে আসলেই দরদর করে ঘামছে। আর আজকে ওই যে তালের শ্বাস এনেছিল, ওগুলো খেয়েছি। তালের শ্বাস দু একটা নরম ছিল, আরগুলো যা এত শক্ত, কেন কে জানে, অনেকক্ষণ রেখে দেওয়া হয়েছিল বলে শক্ত হয়ে গেল নাকি। ও বললো যে যখন এনেছিলাম তখন নরম ছিল, রস বেরোচ্ছিল, মানে নরম, বেশ তুলতুলে নরম ছিল, চাপলে রস বেরোচ্ছিল। হয়তো আমার অত অভিজ্ঞতা নেই, হয়তো রেখে দিয়েছি বলে জিনিসটা শক্ত হয়ে গেছে নাকি জানি না, হতেও পারে। আমি যখন খাচ্ছি একদম শক্ত, সেই নারকেলের মতন শক্ত, ইটের মতন শক্ত, কামড়ে চিবিয়ে কামড়েই খেতে হবে। যাই হোক, মানে ভালোই শক্ত, দাঁত দিয়ে কাটা যাচ্ছিল না, কচকচ করছিল। আর বেশ মা আনতো বাজার থেকে, বেশ নরম তুলতুল করতো। ও এনেছে, আগের বারেও ও এনেছে এরকম শক্ত খেয়েছে, এবারেও এনেছে এরকম একটা মনে হয় নরম খেয়েছে। যাই হোক, আমি আর খাইনি, খেয়ে পেটে ব্যথা শুরু হয়ে গেছে, আমি আর খাইনি। এই শক্তগুলো নষ্ট হবে ওই জন্য জোর জবরদস্তি খেয়েছি। আর সন্ধ্যেবেলা ও টিফিন এনেছিল, তোমাদের বললাম মুড়ি টুড়ি খাবো, ওই খেয়ে নিয়েছি। আর মুড়ি আমার খেতে ইচ্ছে করলো না। আর ঠাকুরকে দিয়েছে ওটা ছানার জিলিপি, রাতে এনেছে, বলছিল খেতে আমাকে, আমি আর খেলাম না। কেননা উল্টো পাল্টা হাজিবুজি খাওয়া হয়ে গেলে। আর অবশ্য আজকে কোনো হাজিবুজি খাইনি, কুকুর মুকুর এনেছিল, ওগুলো খাইনি। তারপরে মুড়ি ভেবেছিলাম খাবো, সে মুড়িও খাইনি। ওই তালের শ্বাসগুলো খেয়েছি অনেকক্ষণ বাদে, ওই কাজ করছিলাম, তারপর অনেকক্ষণ বাদে তালের শ্বাসগুলো খেয়েছি। খেয়ে আর মনে হচ্ছে না খাই, তাই জন্য রাত্রে আবার ভাত খাবো, বাবার দরকার নেই, ওই জন্য আর খেলাম না। চলো, আর তোমাদের সঙ্গে বেশি বকবক করে তোমাদের সময় নষ্ট করে লাভ নেই, তোমাদের মাথা খারাপ করে। যাই হোক, আজ যে মোটের ওপর ভালোই হলো, ভালোভাবে দিনটা কাটলো। আর ব্লগটা বেশি বড় করব না। আমি যেই বলেছি যে একজন লেখার নাম করে ঘুমোচ্ছে, আর একজন উঠে তাড়াতাড়ি সব ঘুম ভেঙে গেছে, সত্যিকারে চলে গেছে মানে ঘুমোতে। রাত ব্রাশ করলো না তো আজকে, অন্যদিন খেয়ে উঠেই তাড়াতাড়ি একদম দৌড় লাগিয়ে দেয়, দাঁত ব্রাশ করে কতক্ষণে শোবে, গিয়ে শুয়ে শুয়ে একটু মোবাইল দেখি। তা এখন আমি বললাম মনে ঘুমই পেয়েছে, ঘুম পেয়েছে বলে চলে গেল। আর দেখি গিয়ে কী করছে, না এবার ডাকতে হবে, ঘুমিয়ে পড়লে বিপদ আছে, উঠতে চায় না ঘুমিয়ে পড়লে।
চলো আর ব্লগটা বেশি বড় করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।